জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো দল বা ব্যক্তির নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি তেল ও গ্যাসের সমস্যা সমাধানেও সরকার কাজ করছে বলে জানান তিনি। বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করাই বিএনপির রাজনীতি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্ত ঝরায় জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। এতে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ৩১ দফা নয়, বরং আমি মনে করি এই ৩১ দফাটা হচ্ছে জনগণের ৩১ দফা। এ সময় জ্বালানি তেল এবং গ্যাসের সমস্যা সমাধানেও সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি সহ নানান অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। দেশকে এগিয়ে নিতে বন্ধ কারখানা চালু, দেশি বিদেশি বিনিয়োগ সহ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। যে অর্থনীতিকে আমরা দেখেছি যে ফ্যাসিবাদী স্বৈরাচারীর সময় বছরে এই দেশ থেকে $16 বিলিয়ন জনগণের $16 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে শিক্ষা বা স্বাস্থ্য, কৃষি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জনগণের সেবায় বিএনপির নেতাকর্মীদের নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে থাকার নির্দেশ দেন সরকার প্রধান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।